আজকের টপিক হচ্ছে স্বামী এবং স্ত্রী। স্বামী এবং স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় আজব কারিগর। এই যে একটা গান বা একটা আয়ুব বাচ্চুর এই গানটা, ঠিক আছে? তো স্বামী স্ত্রী পৃথিবীতে আমাদের উপরওয়ালা সৃষ্টি করেছে। স্বামী স্ত্রী যদি না থাকতো তাহলে কিন্তু পৃথিবীতে মানুষের সৃষ্টি হতো না। এই তো আমরা অর্থাৎ স্বামী এবং স্ত্রী অর্থাৎ একজন নারী এবং পুরুষের সম্পর্কে গড়ে ওঠে। সেই সম্পর্কের মাধ্যমেই কিন্তু আমরা সামাজিক জীব। সামাজিক মাধ্যমে আমরা একটা সম্পর্কে আবদ্ধ হই। অতি প্রাচীনকালে যখন আমরা ইতিহাস ঘাঁটতে যাই তখন দেখা যায় তখন কি বিবাহ হইতো না হইতো সেটা তো আমরা জানি না, ঠিক আছে? ইতিহাসের পাতা থেকে যে মানুষ জঙ্গলে বাস করত, হ্যাঁ, জঙ্গলে বাস করতো, সেখানে তারা বিভিন্নভাবে একজনের সাথে একজনের সম্পর্ক হতো বা আমাদের হিন্দু ধর্ম অনুমতে, ঠিক আছে, শতরূপা মনু এবং শতরূপার মাধ্যমে আমাদের এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে। আমাদের স্বামী স্ত্রী যে রূপে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই আমরা জেনে আসছি, বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেখে আসছি, ঠিক আছে? তাহলে স্বামী এবং স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান, মর্যাদা এগুলো অবশ্যই থাকা উচিত। কারণ স্বামী স্ত্রী একদিনের জন্য না, যতদিন মানুষ একটা আমরা সামাজিক জীব, একটা পরিবার সৃষ্টি হয়। এবং স্বামী স্ত্রী তারা উভয়ের প্রতি যদি বিশ্বাসতা হারিয়ে ফেলে তাহলে কিন্তু সেই সংসারে শান্তি থাকে না। শান্তি বজায় রাখার জন্য স্বামী এবং স্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে। স্বামীও স্ত্রীকে বিশ্বাস করবে এবং স্ত্রীও স্বামীকে বিশ্বাস করবে, এটাই হচ্ছে রীতি। এবং দেখা যায় বেশিরভাগ সংসারে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বর্তমান এই অ্যান্ড্রয়েড ফোন আসার মাধ্যমে। বেশি রিসার্চ করে দেখা গেছে, ঠিক আছে, অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী দুজনে যদি মোবাইল বা অ্যান্ড্রয়েড ব্যবহার করে, ফেসবুক এবং বিভিন্ন যে অ্যাপস রয়েছে, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, টেলিগ্রাম, তোমার ইনস্টাগ্রাম, বিভিন্ন যে সাইট রয়েছে, এর মাধ্যমে এই যে উপকারিতা যেমন আছে তেমনি এর অপকারিতাও রয়েছে। তাহলে আমরা ভালো দিকগুলো কি এবং খারাপ দিকগুলো কি এটা নির্বাচন করার মাধ্যমে কিন্তু আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি। এখন সমস্যা হচ্ছে যে আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করে কখন, যখন আমাদের মধ্যে মনের মধ্যে অমিল সৃষ্টি হয়, অর্থাৎ আমরা একে অপরকে শ্রদ্ধা করি না, বিশ্বাস করি না, বা আমরা যখন আমাদের নিজের যে চাহিদা রয়েছে, মানুষ কিন্তু বড় বড় চাহিদা মানুষের থাকে না। বেশিরভাগ স্বামী স্ত্রীর মধ্যে ছোট ছোট কিছু কিছু চাহিদা থাকে, যে চাহিদাগুলো পূরণ করা সবারই কর্তব্য। কিন্তু তোমার চাহিদার পরিমাণ যদি অতিরিক্ত হয়ে যায়, সেই চাহিদা পূরণ করতেই কিন্তু আসলে মানুষ কিন্তু দেখা যায় খারাপ হয়ে যাচ্ছে। স্ত্রীর চাহিদা পূরণ করতে গিয়ে স্বামী অসৎ পথে অনেকেই চলে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য দায়ী কি? বলে না, পুরুষ ঘুষ খায় বা বিভিন্ন অসৎ উপায়ে ইনকাম করে, এগুলো কেন করে? একজন স্ত্রীর বা তার সংসারের চাহিদা মেটানোর জন্য। তবে পুরুষের যেমন অতিরিক্ত চাহিদা করা ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না পৃথিবীতে। আর অতিরিক্ত চাহিদা তো ভালোই না, ঠিক আছে? তো আমরা যদি ছোট ছোট চাহিদার মাধ্যমে আমাদের স্বপ্নগুলোকে সাকার করার চেষ্টা করি, যে না আমাদের 500 টাকার একটা জিনিস আমার হয়ে যাবে, ঠিক আছে, সেখানে ওই ওই দ্রব্যের মূল্য 5,000 টাকা আছে, 5 লাখও আছে, ঠিক আছে, তাহলে আমার ইনকাম কেমন? আমার স্বামীর ইনকাম কেমন রয়েছে? স্বামী কত টাকা মাসে ইনকাম করে, ঠিক আছে, সেটা কিন্তু দেখার বিষয়। আর যে সংসারে স্বামী স্ত্রী দুজনে চাকরি করে সেটা আলাদা বিষয়, সেখানেও কিন্তু ঝামেলা লেগেই থাকে। কারণ স্বামীর ইচ্ছা মতো স্ত্রী চলে না, স্ত্রীর মতো স্বামীও চলতে চায় না, সেখানে আরও বেশি অশান্তি দেখা যাচ্ছে বর্তমান যুগে। নয় আর কারণ চাকরি বাকরির মাধ্যমে কি হচ্ছে, যে স্ত্রী ইনকাম করে সে স্বাধীনভাবে চলার চেষ্টা করে, আর স্বামীও তার ইনকাম করে স্বাধীনভাবে চলায়। এই যে দুইটা স্বাধীনতা তো একসাথে চলে না, নাকি? রাম রাবণের যুদ্ধের মতো শুরু হয়ে যায়, অর্থাৎ হয় রাম থাকবে নয় রাবণ থাকবে, এরকম একটা পরিস্থিতি যখন দাঁড়িয়ে যায় তখন কিন্তু সংসারে একটা অশান্তি বিরাজ করে। অতএব সবারই কিছু কিছু ছাড় দেওয়ার মাধ্যমে কিন্তু সমাজ জীবনে, সংসার জীবনে সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনাকে ছাড় দিতে হবে। ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। কারণ আমি এটা করলাম, তুমি এটা করবে না, ঠিক আছে?
যদি আমরা কিছু কিছু স্যাক্রিফাইস করি, তাহলে কিন্তু আমাদের সুন্দর জীবনযাপন করা সম্ভব, এবং আমরা আমার জীবনের যে ছোট ছোট সমস্যাগুলো আমরা দূর করতে পারি। অতএব আমাদের সর্বোপরি কথা, স্বামী এবং স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় আজব কারিগর। এই আজব কারিগর হচ্ছে উপরওয়ালা বা সৃষ্টিকর্তা। সেই আজব কারিগরকে সামনে রেখে আমরা বলতে চাই যে স্বামী স্ত্রী যেখানেই যেভাবে থাকুন না কেন, একে অপরের প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, সততার ভাব রাখুন, এবং তাকে বিশ্বাস করুন যে সে আপনার আছে, আপনি তার আছে। এই বিশ্বাসটা যদি আপনার চিরদিন থাকে, তাহলে দেখা যাবে আপনাদের মধ্যে এই অশান্তি বিরাজ করবে না। অশান্তিকে দূর করার জন্য দুজনকে এগিয়ে আসতে হবে, ঠিক আছে? একজন যদি এক পা আগায়, আপনাকে দু পা আগাতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আমাদের সমস্যাকে সমাধান করতে পারবো বলে আমার বিশ্বাস। আসুন আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকি। যে কোনো ক্ষেত্রেই দেখুন, পরস্পরের সঙ্গে যদি আমরা সুসম্পর্ক বজায় রাখতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা নরক যন্ত্রণায় পরিণত হবে। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের পরিবারে। সবাই নমস্কার, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।